ডাক্তার আনোয়ারুল হকের লেখা মিনা ও প্রজাপতির গল্প। ছোট্ট গাঁয়ের মেয়ে মিনা। নদীর ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে তার বসবাস। মিনার বাবা একজন মৎস্যজীবী আর মা গৃহিণী। সারাদিন বাবা মার কাজে ব্যস্ত থাকলেও মিনা সবসময় একা। তার একমাত্র সঙ্গী ছিল নদীর ধারে বড় পিপুল গাছটা। একদিন বিকেলে মিনা নদীর ধারে বসেছিল। হঠাৎই তার চোখে পড়ল একটা সুন্দর রঙিন প্রজাপতি। প্রজাপতিটা উড়ে উড়ে মিনার সামনে এসে বসলো। মিনা মুগ্ধ হয়ে প্রজাপতিটাকে দেখছিল। হঠাৎ সে বুঝতে পারলো যে প্রজাপতিটার একটি পাখা ভেঙে গেছে। মিনা খুবই কষ্ট পেল। সে প্রজাপতিটাকে নিয়ে গাছের নিচে বসে মাটির প্রদীপ জ্বালিয়ে তা একটু উষ্ণতা দিল। প্রজাপতিটা যেন একটু আরাম পেল। মিনা প্রতিদিন প্রজাপতিটার যত্ন নিত এবং তাকে খাওয়াতো আর তার সাথে গল্প করত। কিছুদিন পরে প্রজাপতিটার পাখাটা ধীরে ধীরে সেরে উঠল। একদিন সকালে প্রজাপতিটা উড়ে যেতে শুরু করলো। মিনা একটু বিষণ্ণ হলো, কিন্তু সে জানতো যে এই বিদায় অবশ্যম্ভাবী। প্রজাপতিটা উড়ে গিয়ে মিনাকে তার একাকিত্বের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের স্মৃতি দিয়ে গেল। মিনা বুঝলো যে জীবনের যাত্রায় অনেক সময় আমরা একা হয়ে যাই, কিন্তু সেই একাকিত্বের মাঝেও আমরা নতুন কিছু খুঁজে পেতে পারি। সেই দিন থেকে মিনা নদীর ধারে বসে প্রতিদিন নতুন নতুন প্রজাপতির অপেক্ষায় থাকে। জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখল মিনা। এভাবেই মিনার জীবনের যাত্রার একটি ছোট্ট প্রজাপতি তার একাকিত্ব দূর করে দিল আর তাকে জীবনের নতুন রং ছিনিয়ে দিল।